সাইফুল আলম কনক আমাদের পৌর যুব দলের আলোচনা পৌর যুব দলের সদস্য সচিব। আনুমানিক মাঘ দ্বীপ আমরা ৯ নম্বর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী পথসভা ছিল। সেই পথসভায় সাইফুল ইসলাম কনক, জিল্লুর রহমান অল্প সহ আমি সহ আরো নেতৃবৃন্দ সব উপস্থিত ছিল। ওখানে আমরা ওই আলোচনা সভা সারার পরে সাইফুল কমিশনারের ওখানে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আমি একসাথে সব আসার পরে প্রতিষ্ঠানে বসতে আমি চলে গেলাম বাসাতে। বাসার থেকে আমি যখন শুনছি যে সাইফুল আলম কনক মৃত্যুবরণ করেছে, এটা একটা খুব আমার কাছে বোনের কাছে কোনো সময়ের জন্য মেনে নিতে পারিনি। তার পিছনে কারণ আধা ঘন্টা আগে যার সাথে আমরা একসাথে আসলাম, একসাথে আসছি কিছু সবকিছু করে, আর সেই মানুষটি চলে গেল যে সংগঠনের অত্যন্ত একজন জনপ্রিয় একটা ছেলে এবং সাংগঠনিক ভাবে অত্যন্ত ভালো ছেলে। সে ফ্যাসিবাদী সরকারের সময় আন্দোলন সংগ্রাম সবকিছু ওই সাইফুল আলম কনক এবং আমরা সব নেতৃত্ব দিয়ে করেছে। এবং এই মৃত্যুতে সাইফুল আলম কনকের মৃত্যুতে আমাদের সাংগঠনিক ভাবে আমরা চরম ক্ষতিগ্রস্ত। আমি আলমডাঙ্গা পৌরমন্ত্রীর পক্ষ থেকে তার পরিবারের এই শোক যেন শক্তিতে পরিণত হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো আছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত, আমাদের সহকর্মী, আমাদের ছোট ভাই আলমডাঙ্গা পৌর যুব দলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক কিছুক্ষণ আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সাইফুদ্দিন কনক আমাদের ছোট ভাই এইভাবে যে হঠাৎ করে আমাদের মাঝ থেকে চলে যাবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল অত্যন্ত ভারাক্রান্ত। তার সেই শূন্যস্থান পূরণ হওয়ার নাই। সাইফুদ্দিন কনকের হার্টের সমস্যা ছিল, কিছুদিন আগেও তিনি একটি মিনি স্ট্রোক করছিল, ঢাকাতে চিকিৎসাধীন ছিল, বর্তমানে কিছুটা ভালো ছিল। কিছুক্ষণ আগে আমাদের আলমডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্বাচনী পথসভা ছিল। সেই পথসভায় সেখানে সাইফুদ্দিন কনক বক্তব্য রাখছেন। বক্তব্য রাখার পরে কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তাকে দ্রুত আলমডাঙ্গা ডক্টরস পয়েন্ট কেয়ারে নিয়ে আসার পরে কিছুক্ষণ পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার বিধেয় আত্মার মাগফিরাত কামনা করি, পাশাপাশি তার পরিবারকে যাতে এই শোক যাতে সইতে পারে সেই আশা আমরা কামনা করি। সাইফুদ্দিন কনক আজকে আমাদের মাঝে নেই, এটা আমরা ভাবতেই পারছি না যে সে এভাবে হঠাৎ করে আমাদের মাঝ থেকে চিরবিদায় নেবে। তাই আমরা তার বিধেয় আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি তার পরিবারবর্গ যাতে এই শোক যাতে সইতে পারে মহান আল্লাহর দরবারে সেই কামনা করি। কনক আমাদের বিএনপি পরিবারের অত্যন্ত নিবেদিত প্রাণ। সে তার মতো একজন মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে আমরা কল্পনাই করতে পারিনি। যুবদলের একটি শক্তি, যুবদলকে সে শক্তিশালী করার জন্য মাঠে প্রান্তরে সে ছুটে বেরিয়েছিল। তার আজকে এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মতো একটি নিবেদিত প্রাণকে আমরা হারিয়ে আমাদের আজকে বিএনপি পরিবার স্তব্ধ হয়ে গেল। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন, তার শোক সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসলে এরকম একজন সহযোদ্ধা এবং নিবেদিত প্রাণ দলের জন্য আসলে দুঃখজনক ঘটনা আমরা আসলে কল্পনাই করতে পারিনি। তো এখনো পর্যন্ত আজকেও সে মিটিং ছিল, বন্ধুগুলোর দলের মিটিং ছিল। মিটিং শেষ করে এসে আকস্মিক সে হৃদরোগে আক্রান্ত হয়ে ডক্টরস কেয়ার অ্যান্ড স্পেশাল হসপিটালে এসে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। দীর্ঘদিন আমাদেরই বড় ভাই কনক সে যুবদল থেকে কাজ করে আসছিল এবং আজকে আমাদের এই মিটিং ছিল। এই মিটিং থাকা অবস্থায়
তিনি হচ্ছে ওখানে মিটিং সম্পূর্ণ করে ওখানে খাওয়া দাওয়া করে আলমডাঙ্গা স্টেশনে অফিসের এখানে এসে হঠাৎ করে তার মাথা ঘুরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তাকে আমরা এই ডাক্তার কেয়ার হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পরে কিছুক্ষণ পরে আমরা দাঁড়িয়ে আছি, তাকে অক্সিজেন বা ডাক্তার তার সাথে সর্বক্ষণিক ছিল। থাকার পরে মানে চলতে চলতে ওখানে চলতে হঠাৎ করে মানে বন্ধ হয়ে উনি হচ্ছে ইন্তেকাল করে। আমরা আমাদের দল থেকে এবং সার্বিকভাবে তার মাধ্যমে কামনা করি যেন সে আল্লাহ পাক তাকে বেঁচে নসিব করে। অনেক রাত 8টা 20 মিনিটের সময় আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের প্রিয় সহযোদ্ধা সাইফুদ্দিন কনক ভাই হঠাৎ স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেন। আমরা গত কালকেও একসাথে প্রোগ্রাম করেছি, আজকেও বন্ধুবিল 9 নম্বর ওয়ার্ডে প্রোগ্রাম ছিল। শেষ করে আলমডাঙ্গা স্টেশন অবস্থান করা অবস্থায় উনি ওনার আগেই হার্টের সমস্যা ছিল, অসুস্থ বোধ করায় উনি আলমডাঙ্গা আয়শা পার্ক ডাক্তার হাদিসারের ক্লিনিকে উনি ইন্তেকাল করেন। আমরা ওনার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গভীরভাবে শোকাহত এবং তার জন্য তার আত্মার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের নিজেদের সন্তানের মতন অনেক ছোটবেলায় থেকেই সে আমার হাতের উপরই বলা যায় মানুষ। তার ছোট বোন সুমি আমার ছাত্রী, আমরা পাশাপাশি বসবাস করি। তারপরে বিয়ে হলো আমাদের ভাই যে কুদ্দুস ভাইয়ের মানে মেয়ের সাথে, সেই হিসেবে আমরা খুব ঘনিষ্ঠ। পাশাপাশি সেই সময় থেকে একই দল করতাম, মহিলার সাথে যখন ছিলাম তখনও আমাদের সাথে ছিল। আর এখন সে যুব দলের যেহেতু সভাপতি হিসাবে আছে, নেতৃত্ব দেশে বেশ কঠিনভাবে তার নেতৃত্বে আমাদের পাড়া সহ অত্র এলাকা যথেষ্ট ঐক্যবদ্ধ ছিল। তার এই হঠাৎ চলে যাওয়া আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।